আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি ম্যারিয়ন অ্যাভিনিউ এন্ডিকটে। তো আজকে আমাদের মামুন ভাই, উনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন। ওনার আরও একটি 2 ফ্যামিলি হাউস আছে এই এন্ডিকট এরিয়াতে। তো উনি নিজে বসবাসের জন্য একটা বাড়ি কিনেছেন এই ম্যারিয়ন স্ট্রিটে। তার পরিবার আসছে বাংলাদেশ থেকে, তো ওনারা সবাই মিলে এখানে থাকবেন। তো এই বাড়িটির ট্যুর আমি আপনাদেরকে আজকে দিব, আমার সঙ্গেই থাকুন। এরই হচ্ছে বাড়িটির একটা পাশের অংশ, সামনের অংশটি হচ্ছে ওই পাশে, আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। এটা হচ্ছে একটা কর্নার প্লট, আর এইখানে একটা কার গ্যারাজ আছে বাড়ির সাথে সংযুক্ত। এই দিক দিয়ে একটা এন্ট্রান্স আছে, আর এইখানে একটা ব্যাকইয়ার্ডের মতো জায়গা। এটা ফেন্সড ব্যাকইয়ার্ড। বাড়ির পাশ, আর এখানে ডিজিটাল মিটার আছে, ইলেকট্রিক। নাইসেক, নিউ ইয়র্ক স্টেট ইলেকট্রিক অ্যান্ড গ্যাস, নাইসেক। এই মিটারের উদ্দেশ্য হচ্ছে যে অফিস থেকেই এটির ইলেকট্রিসিটি টার্ন অন অফ করা যায়। কোনো ধরনের ইলেকট্রিশিয়ান বা অফিস থেকে লোক আসার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এবার বাড়ির অন্য পাশে যাচ্ছি। এই আশপাশের নেইবারহুডটা বেশ চমৎকার, নিরিবিলি। এখানে আই বিলিভ একটা ডেড এন্ড আছে, নো আউটলেট। ওই পাশে কোনো আর যাতায়াতের জায়গা নেই, বাট এই দিক দিয়ে যাতায়াতের জায়গা আছে। তো মূলত এটি হচ্ছে বাড়ির সামনের অংশ। কর্নার প্লট যেহেতু, অনেক জায়গা দেখতেই পাচ্ছেন, লেখা আছে ম্যারিয়ন অ্যাভিনিউ। কর্নার প্লটের বাড়ি বরাবরই ভালো লাগে, কারণ অনেক জায়গা, আশেপাশে কোনো বাড়ি থাকে না, দুইটা পাশে কোনো বাড়ি থাকে না, একটা সুবিধা, একটু খোলামেলা বেশি মনে হয়। আর এখানে একটা দেখতে পাচ্ছি ছোট একটা বারান্দার মতো জায়গা আছে সামনে। আর এটি হচ্ছে বাড়ির পাশের অংশ। আর এখানে একটা গাছ ছিল, দেখুন গাছটা কেটে ফেলা হয়েছে। গাছ আসলে অনেক সময় ক্ষতি করে রুফের। চলুন তাহলে আর দেরি না করে বাড়ির ভেতরে যাওয়া যাক। আমাদের আজম ভাই আসছে, ভাবি আসছে, আজম ভাইয়ের ওয়াইফ। এ হচ্ছে মামুন ভাই। তো মামুন ভাই আমাকে ঘুরে দেখাবে ওনার বাড়িটি। বাড়ির ভিতরে ঢুকে, এটা হচ্ছে লিভিং রুম, বেশ বড় একটা লিভিং রুম। আর এখানে হচ্ছে ডাইনিং। তা আপনি অলরেডি জিনিসপত্র আনা শুরু করেছেন নাকি? কিনেছেন এগুলি না নিয়ে আসছেন সিটি থেকে? এখানে কিনছেন এগুলো? অনেক সুন্দর। এই 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 ইয়েগুলো খুব ভালো লাগছে দেখতে, নাইস। কোথা থেকে কিনছেন এগুলি? ওকে, না খুবই সুন্দর। এটা ছিল ডাইনিং রুম, আর এই হচ্ছে কিচেন। এটা হচ্ছে কিচেন, নিউ রেফ্রিজারেটর, তারপর চুলা, এগুলো ব্র্যান্ড নিউ। আর এইখানে একটা ফুল বাথরুম আছে নিচতলায়, এটা আলাদা একটা ফুল বাথরুম। আর এইখানে হচ্ছে কার গ্যারাজ। কার গ্যারাজ, এখানে একটা গাড়ি পার্ক করা যাবে, বেশ বড় কার গ্যারাজটি। এবারে আমরা বাড়ির উপরে যে বেডরুম আছে ওইখানে যাচ্ছি। এদিকে হচ্ছে বেসমেন্ট। বেসমেন্টেও বেশ বড় জায়গা। এটা হচ্ছে ওয়াটার সফটনার একটা মেশিন ছিল আগে এখানে, এটা হয়তো বা রিপ্লেসমেন্ট করতে হবে, অনেক পুরনো একটা মেশিন।
রিমের ওয়াটার সফটনার মেশিন পাওয়া যায়, যেটা কিনা $400 থেকে শুরু। তাহলে পানিতে যে আয়রনটা আছে সেটা সে অ্যাবজর্ব করে, মানে নর্মাল ওয়াটার সে সাপ্লাই করবে পুরো বাড়িতে। আর এটা হচ্ছে ওয়াটার হিটার, এটা নর্মাল অপারেশনে আছে। যাদের ওয়াটার হিটার দেখবেন যে এখানে ব্লিঙ্ক করছে এই আপনার ব্লু কালার, তার মানে হচ্ছে এটা নর্মাল আছে। যদি রেড কোনো কারণে ব্লিঙ্ক করে থাকে তাহলে বুঝতে হবে যে কোনো ধরনের প্রবলেম আছে। আর এখানে হচ্ছে হিটিং সিস্টেম, আর এখানে লন্ড্রি হুকআপের জায়গা। এই জায়গাটুকুতে বেসমেন্টও বেশ খোলামেলা এবং বড়। এবারে আমরা ফাইনালি বেডরুমগুলো ট্যুর দিব আপনাদেরকে। আমরা উপরে বেডরুমে যাচ্ছি। বেডরুম হচ্ছে উপরের লেভেলে। এখানে যে মাস্টার বেড, বেশ বড় একটা মাস্টার বেড, এখানে বেশ বড়, এটার অনেক বড় একটা বেডরুম। আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দুইটা ক্লোজেট আছে, তারপর আর অন্য পাশের ভিউটাও দেখুন এখানে। আর ওই পাশে আছে আরো দুইটা বেডরুম। এখানে যথেষ্ট স্টোরেজের জায়গা আছে। এইখানে একটা বেডরুম আছে, এটাও বেশ বড়। এখানে বেডরুমের সাইজ খুব ডিসেন্ট, মানে বড় বড় বেডরুম এখানে। তারপরে এটা হচ্ছে ক্লোজেট, আর হচ্ছে একটা ফুল বাথরুম এখানে। একটা সুবিধা হচ্ছে এই বাড়িতে দুইটা ফুল বাথরুম আছে। এটা ফুল বাথরুম। আর উনি কিছু কিছু কাজ করবেন এখানে, একটু ফিনিশিং বা যা যা উনি নিজের মতো করে করতে চান এগুলি উনি করে নেবেন আস্তে আস্তে। তো মামুন ভাই, আপনার এটা দ্বিতীয় বাড়ি, আপনার অনুভূতিটা কি বলেন বিংহ্যামটন? আসলে এলাকাটা অনেক আগে থেকে আমার ইচ্ছে ছিল এখানে আমি স্থায়ীভাবে বসবাস করব। তো আল্লাহর রহমতে আমি দ্বিতীয় বাড়ি কিনলাম, সেটা নিজে বসবাসের জন্য। খুবই সুন্দর হয়েছে আপনার বাড়িটি, আসলে আমার ভালো লাগছে বাসাটা। যখন আমরা প্রথম দেখছি তখনও ভালো লাগছে বাসাটা, বাট এখন মনে হচ্ছে আরো ভালো লাগতেছে, কারণ এখন ওয়েদারটাও ভালো। যাই হোক, তা আপনি অনেকদিন ধরে ট্রাই করছিলাম, দেখছিলাম, তো সব দিক দিয়ে মনে হলো যে আমি যেরকম চাচ্ছিলাম অনেকটা সেরকমই বাড়ি কিনেছি। আল্লাহর রহমতে এখন ইচ্ছা হয়তো মুখ করবো অল্প দিনের মধ্যেই এখানে বসবাস করবো। মানে আপনার ফ্যামিলি আসলে অবশ্যই আপনি এখানে থাকবেন। আর যেহেতু কর্নার প্লট খুবই সুন্দর, আর টুকটাক কিছু কাজ আছে, যেমন ধরেন এখানে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যেমন এখানে এগুলোর কভার কিছু মিসিং আছে, এগুলো জাস্ট টুকটাক। তারপরে লক, ডোর যে লক আছে এগুলো আপডেটেড লক দিলে আরো ভালো লাগবে। এগুলো আসলে বাড়ি যখন কেনা হয় তখন করতে হয় কিছু কিছু জিনিস নিজের মতো করে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। কোনো সমস্যা নাই, ভালো থাকবেন আপনারা সবাই। থ্যাংক ইউ। এতক্ষণ আপনারা যে বাড়িটির ট্যুর দেখলেন, এই বাড়িটির বায়ার এজেন্ট ছিলাম আমি, এবং এটির আস্কিং প্রাইস ছিল $199,000। আর এটি আসলে একটা ক্যাশ ডিল ছিল, সেজন্য আমরা 182,000-এ পেয়েছি এই বাড়িটি। তা আপনাদের যদি বিংহ্যামটনে বাড়ি সম্পর্কিত কোনো প্রশ্ন বা বাড়ি কিনতে চান বা বিক্রি করতে চান, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।